নিয়ে বড় পদক্ষেপ, মমতাকে ধাক্কা দিয়ে বিরাট প্রতিশ্রুতি বিজেপির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন শুধুমাত্র ভাতা আর ভিক্ষা দিয়ে রাজ্যবাসীকে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু যত সময় যাচ্ছে ততই গর্জে উঠছেন পশ্চিমবঙ্গের মানুষ। তারা আর কোনো কিছুকেই ভয় পাচ্ছেন না। তারা এবার সিদ্ধান্ত নিয়েছেন যে এই সরকারকে বিসর্জন দেওয়ার সময় চলে এসেছে। অপরদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি ক্রমশ মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার এত ফারাক হওয়ার পরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং তার সরকারের লজ্জা বলতে কিছু নেই। বরঞ্চ বড় গলায় তারা আবার দাবি করছেন তারা নাকি এগিয়ে বাংলা তৈরি করেছেন। কিন্তু কোন দিক থেকে বাংলা এগিয়ে? যেখানে নিজের সরকারি কর্মচারীদের খুশি করতে পারেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে তিনি কিসের এগিয়ে থাকার কথা বলছেন? তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আর এসবের মধ্যেই বিজেপি ক্ষমতায় এলে এই মহার্ঘ ভাতা নিয়ে যে অভাব অভিযোগ রয়েছে তার সমস্ত কিছুই যে পূরণ করা হবে, সেই ব্যাপারে বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্যের পর সরকারি কর্মচারীরা তো বটেই, রাজ্যের সুবুদ্ধি সম্পন্ন মানুষ সকলেই ভাবছেন যে এবার বিকল্পের পথেই হাঁটতে হবে রাজ্যবাসীকে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সংগ্রামী যৌথ মঞ্চের নাম দিয়ে সরকারি কর্মচারীদের একটা অংশ আন্দোলন চালাচ্ছেন। এখন সেই আন্দোলন অনশনের পথে গিয়েছে। কিন্তু তবু এই সরকারের সহানুভূতি বলতে কিছু নেই। বরঞ্চ তারা বড় গলায় আবার দাবি করছেন এর পেছনে নাকি বিরোধীদের ইন্ধন রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যখন এত মহার্ঘ ভাতা দিচ্ছে, তখন রাজ্য কেন উৎসবেই ব্যস্ত রয়েছেন? কেন সেই টাকা দিয়ে সরকারি কর্মচারীদের পাওনা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া যাচ্ছে না? এদিন সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দেন, বিজেপি ক্ষমতায় আসলে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ এখন রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ ভাতার যে পরিমাণ ফারাক রয়েছে, ভবিষ্যতে পালাবদল হলে তা মিটে যাবে বলেই আশ্বাস দিয়েছেন এই বিজেপি নেতা। এখন অনেকে বলতেই পারেন যে ক্ষমতায় আসার আগে অনেকেই বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে তা ফলপ্রসূ করার দিকে এগোতে